যে একটা বলি যে আমি যে আবাদত করতেছি আমার আবাদতে শান্তি কেন আসে না? এই জন্যে আসে না, আমার আবাদতের মধ্যে যে আবাদত করি এই আবাদতের মধ্যে আমার মন ঠিক থাকে না। মন ঠিক না থাকার কারণে ওই বারে বারে সত্তর দিল থেকে সত্তর পবিত্রতার থেকে ওই ধাক্কাটা আসে, আমার তো শান্তি আসে না। এই শান্তির সন্ধান করতে করতে একজন গুরুর কাছে অবস্থান করে। তো যার ভাগ্যে যে গুরু আছে, সারা পৃথিবীর ভিতরে পীর আউলিয়া পীর মুর্শিদগণ আছে। পবিত্র কোরআন শরীফের মধ্যে তা লেখা আছে, উল্লেখ করা আছে, ইন্নী জাইলাকুম ফিল আরদি খলিফাতান। আল্লাহ বলতেছেন আমি পৃথিবী সৃষ্টি করেছি, পৃথিবীর ভিতরে যুগ জামানায় আমি আমার খলিফা প্রেরণ করব। যুগ জামানায়, আচ্ছা যুগ জামানা বলতে হাদিস আমরা শুনি, আমরা প্রশ্ন করি না, ভাঙ্গা বলে না, যার কারণে আমরা অজ্ঞ থাকি। যুগ জামানা বলতে যুগ মানে কি? 12 বৎসরকে এক যুগ বলা হয়। 12 বৎসরকে কি বলা হয়? এক যুগ। এক যুগে কি হয়? মানে একটা শিশু বাচ্চা সাবাল্যক ছাড়াইয়া মানে নাবালক ছাড়াইয়া সাবাল্যকের জগতে পৌঁছে এক যুগ পরে। 2 যুগের মাথায় কি হয়? 24 বছর তার বয়স হয়। 2 যুগের মাথায় তাকে বিয়ে শাদির একটা চিন্তা ভাবনা তার অন্তরে আসে, বা পিতা মাতা গার্জিয়ানেরা করে, তাই না? এরকম না? 3 যুগের মাথায় কি হয়? 36 বছর হয়। তো 36 বছর পরে সে চিন্তা করে এতদিন যা করেছিলাম সবই ভুল, এতদিন যা করেছি সবই ভুল। এই জন্যে ভুল, আমার আল্লাহ মহান, আমার আল্লাহর ইবাদতের বাহিরে যাই কিছু করেছি সব কিছুর একটা ক্ষমার রাস্তা আছে, কিন্তু ইবাদত ছাড়া তো ক্ষমা হবে না। আমি যদি দোষে থাকি, অপরাধে থাকি, আল্লাহ তো আমাকে ক্ষমা করবেন না। তাহলে আমি সব কিছু ভুল করছি, আর ভুল করবো না। আল্লাহ আমি তোমার দরবারে তওবা করলাম, তওবা আমল করলাম, পাঠ করলাম, তুমি আমাকে বান্দা হিসাবে কবুল করে দাও এবং আমার জীবনের গুণাগুলো মাফ করে দাও। আল্লাহ বলতেছেন যে খাস দিলে মাপ চাই আমি আল্লাহর কাছে, যে সকল বান্দা আমি তারে সাথে সাথে আমি মাফ করে দিই। তবে মাফ দিতে হলে, মাপ চাইতে হলে একটা মাধ্যম লাগবে। যেমন উকিল ছাড়া জামিন হয় না, তেমনি পীর ছাড়া মাপ হয় না।